আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কষি কষি ঢেঁড়স দিয়ে আপনাকে ঢেঁড়সের ভর্তা খাওয়াবো বুঝছেন নি? আমি আবার ভেন্ডি কই না মধ্যে খালি ভেন্ডি এফের মালি ভেন্ডি এফের না কি করবো তাকে আপনারা আবার কিছু মাইন্ড করেন না। আমার আবার ঢেঁড়স কইতাম হাত করেন না বুঝছেন নি? মানে আপনারা তারপরে কই আপনাকে দিক চাইয়া বুঝছেন নি? আপনারা যদি আবার না বুঝেন এর লাগে আমি ঢেঁড়সের ভর্তাটি বানাবো। বইলে করবেন কি ঢেঁড়সটি সুন্দর করে আগে ধুয়ে লইবেন, কাঠটাকে মানে কাটার আগে ধুইবেন বুঝছেন নি? গেলে কেটে একটা লোট লোট লাগে যাবো নাইলে বুঝছেন, এর লাগে করবেন কাটার আগে দুই আর সুন্দর করে দুই পিস করবেন। কইরা লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে বসাইবেন, বসানোর পরে একটু পরে দেখবেন 3-4 মিনিট পরে হয়ে গেছে। তখন পানিটা করবেন কি ফালাইয়া তখন একটু ফুরা ফুরা করে নেবেন বুঝছেন? ফুরা ফুরা করলে কি আপনার ওই যে ভেন্ডির ভর্তাটা খাইতে একটা গ্রান হয়। এরপরে করবেন কি মিষ্টি টাইলে নেবেন একেবারে দেশি একেবারে শরীয়তপুরের মুস বুঝছেন নি? এক খালায় আমরা দিছে খালার মতোই গো মিষ্টি টকটকা, এই মিষ্টি করে এর মধ্যে দিয়ে খালার কথা মনে হয়ে পড়ছে। কি আর কোন বেড়িতে মরিচ দিয়ে বেড়ির বাইতে গেছে গা আমার দার মনটা আর মানে না, হ্যাঁ গো আমার খালাই দিছে দেখে তো মিষ্টি খাইতেছি অনেক বেড়ি লেগে খাই একা দোয়াটাই কম একেবারে দেশি অরিজিনাল মরিচ যেমন একেবারে আগে যেমন টালা টালা গ্যারান্ডাইছে হে গ্যারান্ডাইছে আমার এমন মনটা ভালো লাগতেছে আগের দিনের কথা মনে হয়ে গেছে গা যে আগের দিনে মহিষটালা দিয়ে জানি কতটা আমার ভাত খেলাইতেছি গো, কতটা আমার ভাত খেলাইতেছি। আর অনেক এত 12 পদের জিনিস রাইন মলতার রোডের মধ্যে যায় না বুঝছেন নি? কে লেগে কোনো জিনিসের স্বাদ নাই, সবই বেজাল বেজাল, অরিজিনাল জিনিসই নাই দুনিয়াত বুঝছেন নি? আগের দিনে ওই যে বেডিগো গরো মানে বেডিগো গরো গেলে খালি ভেন্ডির ভর্তার কেরানটা শুনলে হাইছে দা ফাঁকার দা গেলে জঙ্গল দা গেলে দা পায় শুনে লাইতেছে আরে এই করে না ভেন্ডির ভর্তার বানাইছে এমন একটা কেরানছে আর অনেক কি আর ইত্যান হুদ্দা নিরামিষ। পরে মহিষটি আর করবেন কি টানা টানানো সুন্দর করে কইরে মহিষটি দেখছি কি সুন্দর করে ভাঙতেছি কি সুন্দর কেরানটা বাড়িছে জাগা। এরপরে আলা কেমনে ভর্তাটা বানাই সেটা খালি দেখেন। এরপরে করবেন কি পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে লইবেন বুঝছেন? কুচি কুচি করে লইলে তারপরে আবার এইটারে আবার মশলার লগে সুন্দর করে মিলাই দিবেন। মিলাই দিলে পরে আলা ভর্তাটা সুন্দর করে বানাইতে পারবেন। এই ভেন্ডির ভর্তাটা দিয়ে মানে ঢেঁড়সের ভর্তাটা দিয়ে আপনার পেটটা বইরে ভাত খাইতে পারবেন বুঝছেন নি? ঢেঁড়সের ভর্তাটা করলাম আবার কত বেশি মজা লাগে আমার তো, কিন্তু আগের দিনের লাগে না তারপরে ভালোই লাগে। এরপরে করবেন কি একটু লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। ভেন্ডির মধ্যে কিন্তু আমি লবণ দিচ্ছি এটা কিন্তু খেয়াল করবেন, আপনারাও কিন্তু যখনকে সিদ্ধ করবেন তখনকে লবণ দিয়ে নেবেন। এরপরে আবার যখনকে ভর্তাটা বানাবে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিবেন, নাহলে পেঁয়াজের মধ্যে লবণ না হলে একটু ভালো লাগবে বুঝছেন না? লবণ ছাড়া তো নুন না দিলে গিয়েও মারি। এর লেগে পরে আর লাড়া ছাড়া দিয়ে সুন্দর করে আলা ভর্তাটা বানাইলেন, সুন্দর করে বানায় তারপরে আলা খাইবেন দেখেন কি স্বাদ লাগে এই ভর্তাটা খাইলে। আর এমনি বানাইবেন আপনাকে যদি এটি না থাকে একটা কিনে লইবেন তাহলে আপনার হাতের মধ্যে এরম মরিচ জাল মাল কিছু পড়তো না, আপনাকে ঝামেলাও লাগতো না বুঝছেন? এরকম একটা বানাই লইলে খুবই সুবিধা। পরে আলাদা সুন্দর করে সব সব দিক দিয়ে পেঁয়াজ মরিচ লবণটি ভালো করে মাখা জাখা কইরা পরে ভর্তাটা বানাইবেন আর গরম গরম ভাত খাইবেন দেখবেন না কি যে মজাটা লাগে। মাঝে মাঝে এই মাছ মাংস থুইয়া মাঝে মাঝে ভর্তা ভাত খাইবেন, ভর্তা ভাত কিন্তু অনেক স্বাদ বুঝছেন নি? খাইবেন আর বুঝবেন যে না আসলে কি স্বাদ, আর কমেন্ট করে জানাইবেন যে না আপা আপনি যেমনি বানাইছেন এমনি বানাইছি দেখে ভর্তাটা যেন এত স্বাদ হয়েছে বুঝছেন নি? আর আমার বেশি বেশি করে কমেন্ট করে করে লাইক দিবেন ধন্যবাদ দিবেন, তাইলে না আমি খুশিতে আমার মনটা বইরে যাবো গো বুঝছেন? এরপরে লাড়া ছাড়া দিয়ে তোর দিক দিয়ে সুন্দর করে মাখা জাখা করে লাইবেন দেখবেন না একটা সব দিক দিয়ে যখন দেখবেন ফেস মিস বইরে গেছে তখন দেখবেন শেষ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।